আপনাকে প্রথমে দিন নিজে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? নিজের দিনটাকে বুঝতে হবে, আগে আকীদা নিজেকে বুঝতে হবে। আপনি কতটুকু আকীদা বুঝেন, এবং যতটুকু আকীদা আপনি বুঝতেছেন ততটুকু আকীদাকে আপনি সুন্নাহকে সামনে রেখে নিজের মধ্যে কতটুকু সেটা আপনি এটা বাস্তবায়ন করছেন। আপনি কিছু তাত্ত্বিক কথাবার্তা নিয়ে মায়ের সাথে ঝগড়া লাগাবেন, কখনো বাবার সাথে ঝগড়া লাগাবেন, কখনো ভাইয়ের সাথে ঝগড়া লাগাবেন, বোনের সাথে ঝগড়া লাগাবেন, তাত্ত্বিক কথাবার্তা নিয়ে, কিন্তু দেখা গেল আপনার সলাতের গুরুত্ব নেই আপনার, আপনি কোরআন তালাওয়াত ঠিকমতো কোরআনে পড়তে পারেন না, আর আপনি নিজেই মা বাবার পরিবেশে আস্থা করার জন্য মহা চিন্তা আপনি অস্থির হয়ে আছেন। এটাও কিন্তু একটা সমস্যা, নাকি না? নিজেকে পরিপূর্ণ কি না করে, প্রিপেয়ার না করে, নিজেকে পরিপূর্ণ, নিজেকে প্রস্তুত না করে আপনি সমাজ সংস্কারের দায়িত্ব নিয়ে নিলেন, আপনি চিন্তায় আপনি অস্থির হয়ে গেলেন গা। বরং বাস্তবতা হলো আপনি যখন নিজেকে পরিশুদ্ধ করবেন, নিজেকে যখন আপনি ইসলাহ করবেন, নিজেকে পরিপূর্ণ আকীদার উপর নিয়ে আসবেন, আপনার চিন্তা হবে আকীদার, চিন্তা হবে কিসের? আকীদার। আর আপনার অ্যাপ্রোচ হবে সুন্নাহ। ইয়োর আইডিওলজি শুড বি আকীদা। আপনার আইডিওলজি কি হতে হবে? আকীদা। আপনার আইডিওলজি কি হবে? আকীদা হবে। আর আপনার আচরণ কি হবে? সুন্নাহ হবে। আপনার আচরণটা হবে সুন্নাহ, অ্যাপ্রোচটা। সুতরাং দুইটা জিনিস সংস্কার করতে হবে আপনাকে। একটা হলো কি, একটা আপনার বিশ্বাস, এটা আপনার ঠিক করতে হবে, আপনার চেতনা। আরটা হলো আপনার কি আচরণ, আপনার কি আচরণ। আমার ভাইরা বুঝতেছেন কথা? আমরা এখান থেকে বের হবো, দুইটা জিনিস শুদ্ধ করবো। কয়টা জিনিস? একটা, আমি কি চেতনা লালন করি, তাওহীদকে পরিপূর্ণ আমি লালন করি কিনা, এটা আমার আইডিওলজি, এটা আমার বিশ্বাস, এটা আমার ভ্যালুজ, এটা আমার মূল্যবোধ। এখানে আমি কতটা আমি এই শক্ত, এই জায়গাটার মধ্যে আমি কতটুকু শক্ত, আমি কতটুকু পরিচ্ছন্ন আমি চিন্তা লালন করি। এরপর হচ্ছে আমার প্ল্যাটফর্ম, আমার বাস্তবিক আচরণটা এখন ওই জায়গায়। আপনি সুন্নাহ বলতে প্রচলিত সুন্নত না, সুন্নাহ বলতে রাসূলুল্লাহর সামগ্রিক জীবনী, সুন্নাহ বলতে আদর্শ। সুন্নাহ বলতে এখানে আমি শুধু বিচ্ছিন্ন কয়েকটা সুন্নতের কথা বলতেছি না। সুন্নাহ বলতে কি? পরিপূর্ণ আদর্শ। সুন্নত নামাজ তো সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এটা হচ্ছে পারিভাষিক সুন্নত। আর যখন বলবো সুন্নাহ মানে পুরো আদর্শ, তখন আপনার ফরজ নামাজের গুরুত্ব, এটাও সুন্নাহ। এই ফরজ আমলগুলোরকে যথাযথ পালন করা, এটাও সুন্নাহ, আদর্শ। তো এই দুইটা জায়গায় আপনাদেরকে, এই আপনার আদর্শের জায়গায় এবং আপনার আচরণের জায়গায় আপনাকে কি হতে হবে? পরিপূর্ণ ঠিক হতে হবে। তখন আপনি সমাজকে সংস্কার করতে পারবেন।